বিয়ের রাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল আপনার স্ত্রী গর্ভবতী। আমি প্রচণ্ড রেগে যাই। আমি আমার বউকে চিৎকার করে বলি তোমাকে ডিভোর্স দিব। আমার বউ কান্না করতে করতে বলতে লাগলো এই বাচ্চাটা তোমার। আমরা দুজন দুজনকেই পছন্দ করে বিয়ে করেছি। বিয়ের দিনটি আমাদের জন্য খুবই আনন্দের ছিল। আমি যখন বাসর ঘরে ঢুকে রুমের দরজা লাগালাম, সাথে সাথে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে। আমি ভেবেছি দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ সারাদিন হয়তো না খেয়েছিল। তার জ্ঞান ফেরানোর জন্য আমরা চেষ্টা করতে থাকি, কিন্তু ওর জ্ঞান ফিরে না। আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে যাই। বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডাক্তার তাকে স্যালাইন দেয় এবং কিছু পরীক্ষা করতে দেয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে, কিন্তু পরের দিন রিপোর্ট আনতে যাই। রিপোর্টটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার স্ত্রী কিভাবে গর্ভবতী হতে পারে? বাসায় ফিরেই আমি প্রচণ্ড রেগে যাই এবং ডিসিশন নেই তাকে ডিভোর্স দিব। সে আমার পা চেপে ধরে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার নাম নাভিদ। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের প্রচুর অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ এবং সুদর্শন পুরুষ। যখন আমার পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি, তখন আমার মা বিয়ে নিয়ে টেনশন করতে লাগলো। তারা যখন আমার জন্য মেয়ে দেখতে থাকলো, আমি তাদের জানিয়ে দেই আমি আমার পছন্দ মতোই বিয়ে করব। আর এ ব্যাপারে আমার মা বাবা আমার উপর কোনো রকম জোরাজুরি করেনি। তারা আমাকে জানিয়ে দেয় আমি যাকে বিয়ে করতে চাই তার সাথে আমাকে বিয়ে দিবে। আমি যাকে পছন্দ করতাম সে ছিল খুবই সাধারণ একটি মেয়ে। তার সবকিছু আমাকে প্রচণ্ড আকৃষ্ট করত। তাকে আমি প্রথম দেখেছি একটি মুদির দোকানের সামনে, কিন্তু ও আমাকে দেখে ভয় পায়, যেন সে আমাকে আগে থেকে চিনত। আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম আনিকা। কিছুদিন আগেই আমাদের এলাকায় নতুন এসেছে। ও তার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু ও আমাকে কেন ভয় পেত? এর আগে তো আমাদের কোনোদিন কথাও হয়নি। আমি বিষয়টা জানার জন্য ব্যাকুল হয়ে পড়ি। সব থেকে মজার বিষয়টা হলো কিছুদিন পর মেয়েটি আমাদের কোম্পানিতে জয়েন করলো। তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম। তার চোখে আমি ভয় দেখতে পাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন আমাকে ভয় পাও? ও কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর রেজিগনেশনের লেটার নিয়ে আসে আমার টেবিলে রেখে দিল। বিষয়টিতে আমাকে এতটাই অবাক করলো, আমি পাগলের মতন তার পিছু করতে লাগলাম। আর আমি বাসায় জানিয়ে দিলাম আমি আনিকাকে পছন্দ করি, ওকেই বিয়ে করব। কিন্তু আমি বাসায় জানিয়ে দিই মেয়েটিকে যেন আমার বিষয়ে জানানো না হয়, জানালে সে বিয়েটা না করে দিবে। আমার কথা মতোই তারা কাজ করলো। কিছুদিন পরেই আমাদের বিয়ে হলো। কিন্তু যখন সে আমাকে দেখলো, ওর মধ্যে এক ধরনের অস্থিরতা আমি দেখতে পেলাম। ও যেন বিশ্বাসই করতে পারছে না আমি ওর বর। যখন ওকে ঘরে নিয়ে যাওয়া হলো, তখন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরলো। ওরা খুব মজা করছিল বিষয়টি নিয়ে। আমি তাড়াতাড়ি ওদের মাঝ থেকে নিজেকে ছাড়িয়ে ঘরে গেলাম। ঘরে ঢুকেই দেখি সে ঘোমটা দিয়ে বসে আছে। যখন সে বুঝতে পারলো আমি ঘরে এসেছি, সে কাঁপতে লাগলো। যখনই আমি রুমের দরজা লাগাই তখনই অজ্ঞান হয়ে পড়ে সে। আমি ভেবেছি দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ সারাদিন হয়তো না খেয়েছিল। দুর্বলতার কারণে এমনটা হতে পারে। তার জ্ঞান ফেরানোর জন্য আমরা চেষ্টা করতে থাকি, কিন্তু ওর জ্ঞান ফিরে না। আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে যাই। বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডাক্তার তাকে স্যালাইন দেয় এবং কিছু পরীক্ষা করতে দেয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। পরের দিন রিপোর্ট আনতে যাই। রিপোর্টটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার স্ত্রী কিভাবে গর্ভবতী হতে পারে? বাসায় ফিরেই আমি প্রচণ্ড রেগে যাই এবং ডিসিশন নেই তাকে ডিভোর্স দিব। সে আমার পা চেপে ধরে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
আমার বউ নিজের ওড়না গা থেকে সরিয়ে আমার পায়ে রেখে দিয়ে বলল, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমাকে ডিভোর্স দিও না, কেননা এই বাচ্চাটা তোমারই। আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছো। তোমার যা ইচ্ছা আমার সাথে করো, কিন্তু আমাকে ডিভোর্স দিও না। আমার বাবা মা মারা যাবে। ওর ব্যবহারে আমি প্রচণ্ড অবাক হই। আমি ওড়না ওর গায়ে দিয়ে বললাম, আমি তোমাকে সম্মান দিয়ে এনেছি, তার জন্য আমার পায়ে তোমার ওড়না রাখার কোনো দরকার নেই। কিন্তু তুমি এটা কি বললে? এ বাচ্চা আমার কিভাবে হতে পারে? আমি তো তোমাকে স্পর্শ করিনি এখন পর্যন্ত। সে কসম দিয়ে বলতে লাগলো, এই বাচ্চাটা তোমারই। সে একই কথা বারবার বলতে লাগলো। তাকে আমি আর কিছু বললাম না, কিন্তু সে আমার ও আমার পরিবারের প্রচণ্ড খেয়াল রাখতে লাগলো। তার জীবনে যদি সত্যি কেউ থেকে থাকে, তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু কারোর সাথে কথা বলতে দেখি না। 7 দিন পর আমার এই সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা চলে যায়। তাই ওকে আমি আমার পাশে বসিয়ে সব সত্যি কথাটা বলতে বলি। তার আগে আমার গল্পটা আমি ওকে শোনাই। আমি ওকে কবে কোথায় দেখেছি তার সব বিস্তারিত বলি। তখনও বলে, কিন্তু এর আগে তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেই কথাগুলো বললে না কেন? কোয়ালাম শহরে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমি অবাক হয়ে বলি, কই, আমি তো এই শহর থেকে বের হইনি কোথাও। তখন সে বলল, তুমি মিথ্যা বলছো। আমি বললাম, আচ্ছা তাহলে তুমি বলো সব কিছু। আনিকা সব কিছু বলতে থাকলো। কলেজে এক ছেলেকে আমি পছন্দ করতাম, আর ও আমাকে পছন্দ করত। আমরা দুজনের খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এই বন্ধুত্ব এক সময় ভালোবাসায় পরিণত হলো। বিষয়টা বাসায় জানাজানি হয়। বাসা থেকে সবাই রাজি ছিল আমাদের বিয়ে নিয়ে। ওই ছেলেটির কিছু বাজে ছেলের সাথে বন্ধুত্ব হলো, তার মধ্যে তুমিও ছিলে। আর জানি না তারা ওকে নেশা শিখিয়ে দিল, যার জন্য সে আমাকে যে কারো কাছেই বিক্রি করতে রাজি ছিল। কিন্তু ভাগ্য তখন আমার সহায় ছিল। আমি সবটাই জানতে পেরেছিলাম। আমি আমার পরিবারকে জানিয়ে দিই সবকিছু। তারা আমাকে নিয়ে এই শহরে আসে, কিন্তু এই শহরে এসেও তোমার সাথে আমার দেখা হয়, আর তুমি আমার সাথে জবরদস্তি করলে। তুমি বললে তুমি আমার দাম অলরেডি দিয়ে ফেলেছো। আমি বিষয়টা আমার পরিবারকে জানাতে পারি নাই, আর আমার পেটে থাকা বাচ্চাটা এভাবেই এসেছে। এবার আমি ওকে বললাম যে ওই ছেলে আমি কিছুতেই ছিলাম না। এরপরও আমাকে ওর বন্ধুর নাম্বার দিল। আমি আমার পুলিশ বন্ধুকে ওই নাম্বার দিয়ে নাম্বারের ডিটেলস বের করি, এবং ওর বন্ধুগুলো সবার ডিটেলস বের করলো। ওদের ছবি সহ যখন আমাকে পাঠায়, তখন ছবিগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কারণ ছেলেটি দেখতে হুবহু আমার মতন ছিল। পরে পুলিশের সহায়তা জানতে পারলাম ও ওর বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর বাবা মাকে পুলিশ জেরা করলো, তখন তারা সত্যটা প্রকাশ করলো, ছেলেটি আমার যমজ ভাই ছিল। তারা হসপিটাল থেকে আমার ভাইকে চুরি করে আমার বাবা মায়ের সাথে বদলা নেওয়ার চেষ্টা করেছিল। তারা আসলে জানতো না যে আমরা যমজ জন্মেছি, এমনকি আমার বাবা মা বিষয়টি জানতো না। তার মানে আমার স্ত্রীর গর্ভে আমার যমজ ভাইয়ের সন্তান বেড়ে উঠছিল। বিষয়টি আমি আমার বাবা মার কাছ পর্যন্ত পৌঁছাতে দিইনি। আমি আমার স্ত্রীর গর্ভপাত করালাম। এরপর এখন আমরা খুব ভালোভাবে জীবনযাপন করছি। আমি আমার রক্তের ভাইকে ভুলে গিয়েছি। আমরা এক মায়ের পেটের 2 সন্তান হলেও সে খারাপ রাস্তায় চলে গিয়েছিল, আর আজ আমরা দুজনে সুখে জীবনযাপন করছি।